বক্তব্য রাখছিলাম, ইতি সময়ে ফোন গেল, বক্তব্য ছেড়ে দিয়ে দৌড়তে দৌড়তে চলে এলাম। বেটির বাপকে মেলায় কিছু সহিতে হয়, এতটাই বলছি, মাথায় রাখবেন। বেটির বাপকে অনেক কিছু সহিতে হয়। বলে নসিব খারাপ, বেটির বাপ হয়েছি, কি করব। আসলে নসিব খারাপ নয়, নসিব বড়ওয়ালা বেটির বাপেরা। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বেটির বাপওয়ালারাকে নসিব খারাপ বানিয়েছে। কথা ওইদিকে আর নিয়ে যাব না। দ্বিতীয় পয়েন্ট, জি, মা বোনদেরকে বলা হয়েছে আপনারা একটু এগিয়ে বসুন। মা বোনদেরকে বলানো হচ্ছে যে আপনারা একটু এগিয়ে বসবেন, পিছনে জায়গা হচ্ছে না, অনেক মা বোন দাঁড়িয়ে আছে, আপনারা একটু এগিয়ে যান। মা বোনরা কোথায় বসে আছে? ও, আমি ভাবছি এদিকে নাকি। জি, রোডে রাস্তার ধারে যেসব ভাইরা বসে আছেন একটু নিচে নেমে যান না। আজকে আমি ভালো বক্তব্য করতে পারি, কেন আপনারা অবহেলা করছেন? বেনামি বক্তা বলে নাকি? আসেন, আপনারা এদিকে সরে আসেন, ভালো হয়ে বসেন। জি, এদিকে ধ্যান দেন, কথার দিকে ধ্যান দেন। দ্বিতীয় পয়েন্ট বললাম, অপমান না করেও সমাধান করা যায়, অপমান না করেও সমাধান করা যায়। একটা গল্প ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, ওর নামই দেওয়া হয়েছিল অপমান না করেও সংশোধন করা যায়। গল্পটার দিকে যাব না, তবে গল্পটা বড় শিক্ষণীয়। আমি আপনাকে হাদিসের গল্পর দিকে নিয়ে যাব, খুব ছোট্ট করে, সময় একজারা মাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একজন মানে সাঁতাইলা মানুষের মতন, ধরেন সোতালের মতন, মরুবাসী, দেহাতি, আখ্যার, অশিক্ষিত, মসজিদে এসে ঝঝ করে পেশাব করতে লাগলো। আপনাদের মন মাইন্ডটা কেমন হবে? ধত্তরে অকেরে কিছু কহিতে দিয়া মসজিদে এসে মুখতে শুরু করলে, মার ধর, এইসব করবে। আল্লাহ নবী বলেন, দাঁড়াও দাঁড়াও, লক্ষ্য থাকো, তোমরা বকিও না, লক্ষ্য করে থাকো, চুপ করো, পেশাবটাকে করতে দাও, কমপ্লিট করতে দাও। পেশাব কমপ্লিট করা হয়ে গেল, তখন আল্লাহ রাসূল ওই লোকটাকে ডেকে বলছেন, বাবা এটা মসজিদ, এটা মসজিদ বাবা, এটা নোংরা করতে হয় না, এখানে মসজিদ নোংরা করা যায় না, মসজিদে এরকম করিও না। লোকটা এমন সংশোধন হয়ে গেল, আল্লাহ রাসূল অপমান করলেন না, সাহাবাদেরকে বললেন না যে ধরো আকে মারো থাপড়াও, না। এক যুবক, বিবাহ শাদী হয়নি, যুবক, যুবক তো বুঝতে পারছেন, আল্লাহ রাসূলকে কয়েছে, আল্লাহ রাসূল আমাকে অর্ডার দেন, আমি জেনা করতে চাই, ব্যভিচার করতে চাই। যুবক ছেলে, যেমন এখনই একটা মসজিদে মশলা এলো, কোনো এক ভাইয়ের ভাবি মারা গেছে, এখন দেওরের সাথে বিয়ে হবে, 2 মাস হয়তো মরাটাকে 2 মাস হইল, এখনো 2 মাস 10 দিন বাকি আছে। স্বামী মারা গেলে মহিলাদের ইদ্যত বা সময়কাল কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পার হইবে, তারপরে ওর কোথাও বিয়ে হবে, তার আগে বিয়ে করা যাবে না। কিন্তু এখন দেওরটা ধৈর্য ধরছে না, ও তাড়াহুড়া লাগালছে যে না আমি এখানে বিয়ে করব। আমার কাছে শোধাইতে এলো, মৌলানা হইবে কি? কোনো উপায় নেই, কোনো উপায় নেই, ধৈর্য ধরতে হবে। এক যুবক এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমাকে জেনা করার অনুমতি দেন আপনি। তো সাহাবায়ে কেরাম রাগে তারে নারে শুরু করে দিয়েছে, এত বড় আর আস্পর্ধা, আল্লাহর নবীর সামনে এসে এরকম কথা বলে, এত আর সাহস।
মানে একটু মারধর করব, এই একটা মানে রাগ। আল্লাহ রাসূল বললেন তোমরা দাঁড়াও, চুপ করো। আল্লাহ রাসূল ছেলেটাকে ডাকলেন, যুবকটাকে ডাকলেন, ডেকে বলছেন আচ্ছা বাবা, তোমার মায়ের সাথে যদি কেউ এই জেনাটা করতে চায় তো তুমি কি অনুমতি দিবে? বলে না আল্লাহ রাসূল, মেয়েরা থেপড়া লাল করে দিব ওকে। এত বড় কথা আমার মায়ের সাথে? কইছে হ্যাঁ রে বাবা, ওটা ও তো কাহুরির মা, তুমি যার সাথে এই কাজ করবে ও তো কাহুরির মা। তারপরে এক এক করে আল্লাহ রাসূল বললেন তোমার বেটির সাথে, তোমার বহিনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে, এদের সাথে যদি কেউ কোনো যুবক কেউ ব্যভিচার করতে চায় এটা কি তুমি মেনে নিবে? ওই একই কথা। থুব না আল্লাহ রাসূল, যদি কেউ এরকম, তো বলে ওরাও তো কাহুরির বেটি বহিন। সেই লোকটা এমন ভাবে সুধরে গেল, বলছে মরা পর্যন্ত আমি আর কোনো নারীর দিকে চোখ তুলে তাকাইনি। কথা বুঝতে পারলেন? অপমান না করেও সংশোধন করা যায়। সম্মানিত সুধী মণ্ডলী, এক যারা সময় আমি ভেবেছিলাম আলোচনা করব কিছু, কিন্তু বলা হয়েছে স্বামী স্ত্রীর এক অপরের প্রতি হক অধিকার দাব কি কেমন কতটা, ওইগুলা নিয়ে আলোচনা করতে গেলে আগে ভাগে বলা দরকার ছিল। এখন এইসব তরুণ কহেছে যে এটা কহেন, ওটা কহিতেও পারবো আমি, কিন্তু কথা হইলো সময় নেই, এক যারা সময়। বহু দেখতে গেলে বহু দেখার একটা মানদণ্ড থাকে। কি কি দেখে আপনি বহু পছন্দ করবেন, বিয়ে করবেন, বহু দেখতে যাবেন? তো হাদিসে 4টা কথা এসেছে, 4টা দিক দেখা বউ নির্বাচন করো। একটা হলে দেখতে শুনতে ভালো কিনা, সুন্দর কিনা, ওর বংশবলী কেমন আছে, বংশবলী কেমন আছে, টাকা পয়সা মালধন আছে কিনা, আর ওর ভিতরে দিনদারি আছে কিনা, মেয়েটা ভালো চরিত্রবান, নমাজি, পড়াশোনা ভালো, পর্দাশীলা মেয়ে, ভালো দিনদার, এইরকম যদি তার ভেতরে দিনদারি আছে, 4টা গুণ দেখা বউ নির্বাচন করো। এখন যদি দেখো 4টার ভিতরে শুধু মেয়েটা পাওয়া গেছে যে খুব ভালো নমাজ রোজার পর্দা করা দিনী মেয়ে, দিনদার মেয়ে, কিন্তু বাকি গুণগুলো ওর ভেতরে নেই, দেখতে শুনতে অত সুন্দরী লয়, বংশ খানদানও তেমন নেই, টাকা পয়সাও বাপ ভাইয়ের তেমন নেই, আল্লাহ রাসূল বলছেন দিনদারি যদি তার ভেতরে থাকে তো ওকে বহু বেছে নাও, ওকে বউ হিসাবে অ্যাকসেপ্ট করে নাও, গ্রহণ করে নাও। আপনাদের ভাষায় কথা বলছি, বুঝতে পারছেন তো? আচ্ছা, এই তো বউ নির্বাচন হলো, জামাই নির্বাচন একই কথা। দিনদারি চরিত্র দেখে জামাই নির্বাচন করতে হবে। ছেলেটা ছুছুন্দর ছাড়ছড় তো লয়, চোট্টা চাচণ্ড তো লয়, ভালো ছেলে কিনা, চরিত্রবান কিনা। কিন্তু এখন জামাই দেখতে গেলে এক এক করে সবটি ছাঁটাই পড়ে যাবে, একটাও জামাই পাওয়া যাবে না। বেটি ছেলে আমানদা বহু ধুঁড়তে বাহারান, একটাও পেবেন না, মেললাই কম খুঁজতে যেয়া। বক্তা যে নির্বাচন করেন, বক্তা নির্বাচনের কোনো দিক নেই, ওর কোনো শর্ত নেই, ওটার আছে। কি কি ওইগুলা আগামী বছরের লেগে ভাইভা আসবেন, মৌলানারাকে জিজ্ঞেস করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি 2টো আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটোকে রেখে সামনে রেখেই আমি বক্তব্য করব। তবে তারও আগে ভাবছি ফাও হিসাবে একটা হাদিস আগে বলি, মা বোনেরা শুনবেন। হাদিসের গল্পটা হলো আল্লাহর নবীর বাড়ির গল্প, বাহিরকার গল্প নয়। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে সব থেকে বেশি ভালোবাসতেন এবং হাদিস জগতের একজন চ্যাম্পিয়ন মহিলা, মানে এত বুদ্ধিমতী, এত জ্ঞানী বিচক্ষণ ছিলেন। মাত্র অল্প কয়দিনের বয়স, অল্প কয় বছরের বয়স, বড় বড় সাহাবীদের কোনো সমস্যা ঘটলে, সমস্যা সামনে আসলে
ওর জন্য সমাধান নিতে যাইতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্যার সমাধান দিতেন। ওই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আয়েশা বলছেন যে একদিন আল্লাহ রাসূল বাড়ি ঢুকলেন, তো দেখলেন স্বামীর আল্লাহ রাসূলের মন মেজাজটা বেশ ভালো আছে, মানে ভালো মনে আছেন। ওই সুযোগ দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জিনিস চাইলেন, একটা জিনিসের আবেদন করলেন। সে জিনিসটা কি? সেই জিনিসটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন। কেমন স্ত্রী! কথাটা মার্ক করার চেষ্টা করবেন, কথাটা মার্ক করার চেষ্টা করবেন। বিশেষ করে মা বোনেরাও পয়েন্টটা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল ভালো মনে আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার কোনো জিনিস আবেদন করলেন না, চাইলেন না। এমন একটা জিনিস আবেদন করলেন আপনাকে বসে বসে ভাবতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউলি, আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন জামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসাররাত বিহি ওয়া মা আ'লানাত। আল্লাহ তুমি আমার আয়েশার গুনাহ খাতা, পাপ, ভুল ত্রুটি, অন্যায় যা কিছু হয়েছে তার দ্বারাই, তার পাপ আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। যেগুলো আগে করেছে সেগুলোও, যেগুলো পরে করেছে বা করবে সেগুলোও, যেগুলো গোপনে করেছে সেইগুলোও, আর যেগুলো প্রকাশ্যে করেছে সেইগুলোও। মোট কথা সব ধরনের পাপ আল্লাহ তুমি আয়েশার ক্ষমা করে দাও। বুঝতে পারলেন কথা? ক্ষমা করে দাও আল্লাহ। পাপ মোচনের, গুনাহ ক্ষমার জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন। এখানে যেটা বলতে চাই, আমি অনেক হাদিসের আলোকে আপনাদেরকে এটা প্রমাণ করতে পারবো। মানুষের জীবনে ক্ষমা পেয়ে নেওয়া, আল্লাহর ক্ষমা পেয়ে নেওয়া, এটা একটা বিরাট বড় সম্পদ। ক্ষমা পেয়ে নেওয়া একটা বিরাট বড় সম্পদ। ওদিকে কথা আর বাড়াবো না। কিন্তু আমাদের বর্তমান সমাজে আপনি 10 টাকা দান দিয়ে যতক্ষণ না 7টা দরজা খুলে জান্নাতে ঢুকার দোয়া পাবেন, আপনার মন সন্তুষ্ট হবে না। আদায়কারীকে নাইতে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার গ্যারেন্টি দিতে হবে, জান্নাতে ঢুকার সার্টিফিকেট দিতে হবে। এই একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কিন্তু দোয়া হিসাবে এতটা যথেষ্ট ছিল, দোয়া হিসাবে এতটা যথেষ্ট ছিল যে আল্লাহ আপনাকে ক্ষমা করুন। কিন্তু মেলে কিছু, যাই হোক, কথা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমার দোয়া করলেন, আল্লাহ আয়েশার গুনাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। যেমন এই দোয়া করা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলখল করে হাসতে লাগলেন। হাসতে হাসতে লোহা লোট করে দিলেন, একবারে গড়াগড়ি করে লোহা লোট করে হাসি শুরু করে দিলেন। এত হাসলেন, হাসতে হাসতে ওনার মাথা আল্লাহ রাসূল জাঙ্ঘে পড়ে গেল, ঠেকা দিয়ে দিলেন। হাসতে হাসতে হাসির চোটে গড়াগড়ি করে হাসার মতো একবার আল্লাহ রাসূলের জাঙ্ঘে ঠেকা দিয়ে দিলেন মাথা। আল্লাহ রাসূল বললেন, আয়েশা কি ব্যাপার, এত হাসি কেনে, এত কেন হাসছো? তুমি কি আমার দুয়াতে খুব খুশি হয়েছো? হযরত আয়েশা বলছেন, আল্লাহ রাসূল এর চাইতে আর বড় পাওনা আমার কি আছে বলেন তো? আপনি আমার জন্য এই দোয়া করলেন, আপনার দোয়াতে আমি খুশি হব না? প্রচুর
প্রচন্ড আমি খুশি হয়েছি আল্লাহ রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এই দোয়া তো আমি আমার পুরো জাতির জন্য, আমার উম্মতের জন্য প্রতিটি নামাজে এই দোয়া আমি তাদের জন্য করি। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিসের দিকে যাচ্ছি, সময় নেই। ঠান্ডাতে বসে আছেন, কষ্ট করে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস বলবো, ওই জিনিসটার কারণে তোমাদের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কথা বুঝবেন, কথা বুঝবেন। আল্লাহ রাসূল বললেন এমন একটা জিনিস তোমাদেরকে বলবো কি, যে ওই জিনিসটার কারণে বাদৌলতে তোমাদের গুনাহ খাতা পাপ ক্ষমা হয়ে যাবে, আল্লাহ মিটিয়ে দিবেন সেগুলো। সাহাবায়ে কেরাম বড় আগ্রহ নিয়ে, চাহিদা নিয়ে বললেন, যে আল্লাহ রাসূল বলেন, বলেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেন, ইসবাগুল উযু আলাল মাকারে, কষ্ট অসুবিধা হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে যারা অজু করবে। নম্বর 2, যাদের মসজিদে হেঁটে যেতে যত ড্যাগ বেশি হবে, মানে যাদের হেঁটে যাওয়ার ড্যাগ সংখ্যা বেশি হবে। নম্বর 3, এক নামাজ পড়ার পর আগামী আরেক নামাজের জন্য যাদের মন টাঙা থাকবে। 3 ধরনের কথা আল্লাহ রাসূল বললেন। এই 3টা স্বভাব, 3টা কাজ যার ভেতরে পাওয়া যাবে, আল্লাহ আর গুনাহ খাতা মাফ করে দিবে। তো আল্লাহর ক্ষমা পাওয়া এটা একটা মানুষের জীবনে বড় সম্পদ। কিন্তু আপনার তো বুকের পাটা খুব জোরা। আরে উজু করা ভালো করে দূরের কথা, আপনি তো বেলা 8টা না হলে ঘুম থেকে উঠেন না, ডিউটির সময় না হলে আপনি ঘুম থেকে উঠেন না। কিসের ফজর, কিসের আসর, কিসের জোহর, কিসের মাগরিব, কিসের এশা, আপনি তো নামাজই পড়েন না, আপনি তো নামাজই পড়েন না। আরে দেখো, হাসবে, দেখো মাওলানা কইছে যে ভালো করে উজু করা। সারা 5 ওয়াক্ত নামাজ, হাফতাকে হাফতা, মাসকে মাস, বছরকে বছর নামাজই তো পড়ি না। তার ফের আপনার লেগে কি বলার আছে? আপনাকে বলছি, আপনি আজকে বাপ, আর না হলে কালকে বাপ হবেন। আপনি কারো বোন, আপনার বেটি হবে, আপনার দায়িত্বে আপনার স্ত্রী আছে। একটা মশলা জেনে রাখেন, মা বোনেরা কান খুলে কথাগুলো শুনেন, মশলাটা জেনে রাখেন। আপনার বেটি অথবা আপনার স্ত্রী অথবা আপনার বোন যারই হোক, সে যদি মশলা জানে তাকে ওই হিসাবে আমল করতে হবে। আর যদি না জানে তো আপনার দায়িত্ব, আপনাকে সেই মশলাটা তাকে জানাইতে হবে। না হলে আপনার স্ত্রীকে, আপনার বেটিকে মশলাটা জানাইতে হবে। খুব সূক্ষ্মভাবে কথাটা বুঝার চেষ্টা করবেন। জোহরের আজান কয়টাতে হয়? 12টায়। 12টায় জোহরের আজান হয়। আপনার বেটি এখনো নামাজ পড়েনি, কিংবা আপনার স্ত্রী এখনো জোহরের নামাজ পড়েনি। 2টা বেজে গেল, নামাজ পড়েনি, 2টা বেজে গেল। করতে করতে হঠাৎ করে মেন্স হয়ে গেল, মাসিক হয়ে গেল। বুঝতে পারছেন? এদিকে 12টা থেকে 2টা পর্যন্ত এর ভিতরে নামাজটা সে পড়তে পারত, কিন্তু অবহেলা করে পড়ছি করে নামাজটা পড়লো না, আর এদিকে মাসিক হয়ে গেল। তো এই যে নামাজটা তার মাসিক চলে আসার কারণে পড়তে পারলো না, অবহেলা করে, এই নামাজটা কি হবে? জোহরের নামাজটা যখন তার মাসিক ভালো হবে, তখন এই 7 দিন পর্যন্ত মাসিক চলল। 7 দিন আগে মাসিক হওয়ার আগ মুহূর্তে তার যে জোহরের নামাজটা ছুটে আছে, এই নামাজটা মাসিক হওয়ার পর, ভালো হওয়ার পর তাকে আদায় করতে হবে। অবশ্য বিষয়টা বিতর্কিত, ওলামায়ে কেরামদের, বিদ্বানগণের এখানে 2টা মত আছে, আদায় করতে হবে, কাজা করতে হবে, হবে না। বিশ্লেষণের দিকে যাচ্ছি না, আমি বলতে চাইছি যে এখানে
একটা মতানুসারে দলিল প্রমাণের আলোকে আপনার স্ত্রীকে ওই জোহরের নামাজ যেটা বাদ পড়ে গেছে মাসিক ভালো হওয়ার পরে আদায় করতে হবে। কথা বুঝবেন? নোট দিস পয়েন্ট। আপনার স্ত্রীর মাসিক ভালো হলো বেলা 4টার সময়, সূর্য ডুবতে এখন বাকি আছে কতক্ষণ? 55 মিনিট। 55 মিনিট পরে মাগরিবের আজান হবে। 4টার সময় আপনার স্ত্রীর মাসিক বন্ধ হয়ে গেল, মাসিক আসা শেষ হয়ে গেল। এখন 4টার সময় গোসল কইরা, 4টার সময় গোসল কইরা তাকে বিদ্যানগণের ওলামায়ে কেরামের সঠিক মতানুসারে এই যে আসরের আর তার আগে জোহরের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ তাকে আদায় করতে হবে। যে নামাজগুলো একসাথে জমা করে পড়তে পারে একজন মুসাফির, যেমন জোহর আসর একসাথে জমা করে পড়তে পারে সফরে, মাগরিব এশা একসাথে জমা করে পড়তে পারে সফরে, তো এই নামাজগুলো ডবল নামাজ। 4টার সময় মাসিক বন্ধ হইল, তাকে নামাজ আদায় করতে হবে জোহর সমেত আসর। যদি রাত 10টার সময় তার মাসিক ভালো হইল, ধরেলেন, গোসল করে মাগরিব এবং এশারের নামাজ আদায় করতে হবে। আপনার বুকের সাহস অনেক, আপনি একজন সান্থারাম বেআড়া মানুষ, আপনার বুকের পাটা পাথরের মতো, বোল্ডারের মতো, আপনার তো ভয় নেই, আপনি তো বিন্দাস নামাজ ছাড়েন। আপনার জন্য এই বিধানগুলো কি অর্থ রাখে যে মাসিকের আগে নামাজ ছুটে আছে ওইটা পড়তে হবে? আরে আপনি তো দিন রাত নামাজকে ছাড়েন, মানে আপনার বুকে বল আছে। আপনার সাহস দেখে অবাক লাগে আমাকে, আপনার সাহস দেখে অবাক লাগে আমাকে। আপনি একজন মুসলমান হয়ে এত বড় সান্থারামের মতো বেআড়ার মতো কাজ করতে পারেন, কেন যে জালসা শুনতে এসেছেন এটাও বুঝতে পারি না। পালির এই জালসা আমার মনে হয় এই বছর নতুন নয়, এর আগে থেকেও হয়েছে। আমতলাতে হয়, ইলামি তারানগরে হয়, মোটর সাইকেল নিয়ে আমোদ ফুর্তি করতে আপনি যান, মেলা দেখে ঘুরে চলে আসেন, জালসাতে কি শুনেন? আরে বাপু, তুমি জালসা শুনে যদি কথাই না মানবে তো তোমার শুনে লাভ কি হলো? কথা বুঝে এলো না? কেনে জালসা শুনতে আসছিলেন আপনি? ফাজলামু করতে? যে কোন বক্তা এসেছে, কেমন এসেছে, কারটা ভালো লাগছে, এইগুলো শোনার জন্য? বাপু, অত সহজ মনে করিও না, তোমার হাওয়া বাহির করে দিবে, তোমার হাওয়া বাহির করে দিবে। তিলে 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 কড়াই গন্ডাই পাই পাই করে তোমাকে হিসাব বুঝাইতে হবে আল্লাহর কাছে। কথা মেমোরিতে লোড রাখবেন। বাঁচার কোনো উপায় নেই আল্লাহর কাছে, বাঁচার কোনো উপায় নেই। আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আপনাকে ডায়েরি ধরিয়ে দিবে, খাতা ধরিয়ে দিবে। আপনি যে 80 বছর দুনিয়াতে বেঁচে থাকলেন, 80 বছর ধরে আপনি কি করলেন এ টু জেড, আল্লাহর কসম করে বলছি, শরীয়তের ব্যাপার নিয়ে আপনার সাথে ভাঁওতাবাজি করব না, ধোকাবাজি করব না, 2 নম্বরই করব না। কথা আপনাকে যেটা বলছি সেটাই পারফেক্ট, যেটা বলছি সেটাই বাস্তব, 100% বাস্তব। কথাতে সুই ঢুকাবারও কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আপনাকে আপনার ডায়েরি, আপনার খাতা ধরিয়ে দিবে। আব্দুল গফুর, লাও তোমার খাতা ধরো, তুমি পড়ো, তুমি নিজে পড়ো আর তোমার বিচার তুমি করো। তোমার খাতা তুমি নিজে দেখো, তুমি নিজে পড়ো, দিয়ে তোমার বিচার তুমি নিজে করো। তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। কথা বুঝে এলো না? আর বেশি বুঝাইতেও যাব না। দ্বিতীয় আয়াত যেটা পড়েছিলাম, আল্লাহ বলছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। মানুষ ওর নিজের প্রমাণ নিজে। কথা বুঝে এলো না? মানুষ ওর নিজের প্রমাণ নিজে।
আপনি কে, আপনি কেমন, আপনি কি করেছেন না করেছেন, আপনি কোলের গুধা বুঝেন না? মাছের কাঁটা বেছে মাছ খেতে জানেন, পাংচার হইলে পারে লিক সারাইতে জানেন, বাড়িতে আলগা লোক ঢুকলে স্ত্রীকে পিটতে পারেন, কেনে আইলো ও আমার বাড়ি, কেনে ওকে আসতে দিলি, সবই বুঝেন আপনি। আর এতই নাবালক আপনি গুধার গুধা যে নমাজ পড়েন না, আপনি একথা বুঝতে পারেন না। ডাহা অন্যায় করেন, পরের মাল ভক্ষণ করে খান, বেটির বাপের কাছ থেকে শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়েছেন, গাড়ি নিয়েছেন, এত বড় বড় অন্যায় করে রেখেছেন, এত কেনে গুধা সাধছেন? আল্লাহর কাছে গুধাপনা চলবে না। আল্লাহ বলছেন বালিল ইনসান ও আলা নফসিহি বাসিরা, মানুষ তার নিজের প্রমাণ নিজে, মানুষ তার নিজের প্রমাণ নিজে। বাসিরের এখানে দুটা ব্যাখ্যা এসেছে, তফসির এসেছে, ওদিকে কথা বাড়াবো না। শর্টকাটে কথা হলো মানুষ তার নিজের প্রমাণ নিজে। তারপরে ফের আল্লাহ কি করেছে শুনবেন, ওয়ালাউ আলকা মাআজিরা, সে যতই অজুহাত পেশ করুক না কেন, সে যতই অজুহাত পেশ করুক না কেন, যতই ওজোর পেশ করুক না কেন, মানুষ তার নিজের প্রমাণ নিজেই। সে জানে যে দুনিয়ার বুকে সে কি করেছিল, ও নিজেই জানে ওর সে কেমন ছিল, তার নিজের প্রমাণ সে নিজে। সম্মানিত দিনী ভাইরা আমার, স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কথা বলার সময় নেই। সময় থাকলে কথা কিছু বলতাম, শুধু একটা কথা এই নিয়ে বলে ছেড়ে দিছি, 2-5 মিনিট সময় বাড়া হিসাবে। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীগণকে তোমাদেরই ভিতর থেকে আল্লাহ বানালছেন, যাতে করে ওদের কাছে তোমরা শান্তি অর্জন করতে পারো। তার মানে স্ত্রীরা হচ্ছে শান্তির গোডাউন, স্ত্রীরা হচ্ছে শান্তির গোডাউন। স্ত্রীর কাছে গেলেই একজন স্বামী শান্তি অর্জন করতে পারে। কিন্তু সমস্যা হলো স্ত্রীর সাথে স্ত্রীর মতো সুসম্পর্ক রাখলে না সে শান্তি পাবে। সে তো সাইড স্ত্রী অনেক তৈরি করে রেখেছে, সাইড স্ত্রী অনেক বহাল করে রেখেছে। তাহলে তো পুরাতন হয়ে গেছে, 5 বছর 10 বছর হয়ে গেল বিয়ে হওয়াকে, সেই স্ত্রীর প্রতি অনীহাই তো আসবে। তার মানে তার সাইডে তো অনেক কিছু আছে, ওর তো ভয় নেই, ওর তো ভয় নেই, ওর তো বুকের পাটা খুব জোরা। আল্লাহকে না মানে না, আল্লাহর আযাবের কোনো তার ভয় আছে, যেহেতু সে বেআড়ার মতো অনেক কিছু সাইডে বহাল করে রেখেছে, যার কারণে স্ত্রীর কাছ থেকে সুখ শান্তি পাওয়ার মতো সুখ শান্তি পায় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সলিউশন দিয়েছেন, সমাধান দিয়েছেন। লা ইয়াফরুক মুমিনুন মুমিনা, কোনো পুরুষ মুসলমান, কোনো মুসলমান পুরুষ, কোনো মুসলমান মহিলাকে, মেয়েকে, নারীকে যেন ঘৃণা না করে, দোষারোপ না করে। কারণ আল্লাহ রাসূল বলছেন ইন সাখেতা মিনহা খুলুকান রাজিয়া মিনহা আখার, তার ভিতরে যদি কিছু খারাপ গুণ থাকে, কিছু খারাপ স্বভাব থাকে, যেটা দেখে তার মনে রাগ হয়, ঘৃণা হয়, তা আল্লাহ রাসূল বলছেন তার ভিতরে এমনও কিছু ভালো স্বভাব, ভালো গুণ আছে যেগুলোর কারণে তুমি খুশিও হয়ে যাবা, যেগুলোর কারণে তুমি খুশি হবা। তো কোনো একটা দোষ, কোনো একটা খারাপ স্বভাব দেখে তাকে ঘৃণা করা, তার প্রতি বিদ্বেষ আরোপ করা, বিদ্বেষ পোষণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন, নিষেধ করেছেন। আর আপনি মুসলমান বুঝলে না কথা আপনাকে বলতে ভালো লাগবে। আপনি তো ডাহা চোট্টা মদ খেয়ে আইসা গরু পিটা করে স্ত্রীকে ঠাঠান, খাম্ভাতে বেঁধে, দরজার পাল্লাতে বেঁধে পিটেন আপনি। কত অমানুষের অমানুষ।
একজন পরের বেটি, মা বাপ, ঘর পরিবার সংসার সব কিছু ছেড়ে এসে নিজের আত্মসমর্পণ করে দিয়েছে, নিজের দেহ বডিকে আপনার কাছে হাওয়ালাই করে দিয়েছে শুধু আপনার ভালোবাসা পাওয়ার জন্য। আর আপনি নাকি এই পুরুষ যে অন্যায় অত্যাচার করেন, স্ত্রীর ওপরে এইরকম ভাবে অন্যায় অত্যাচার করেন, আল্লাহর বিধান আপনার যেমন তার ওপরে অধিকার আছে, তারও আপনার ওপরে অধিকার আছে। কথা নোট করেন, কথা নোট করেন। 2 নম্বরই কথা বলবো না। যেই পরিমাণে স্ত্রীর ওপরে 42 বছর ধরে ঘর সংসার করতে গিয়ে অন্যায় করেছেন, আল্লাহর কসম আপনার খাতায়, আপনার ডায়েরিতে নোট করা আছে, সেই দিন বিচার হবে আপনার। আপনাকে বিষয়টা ভালো করে হৃদয়ঙ্গম করার জন্য হাদিসের একটা ঘটনা বলে কথা শেষ করব। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইন্নালি মামলুকিন ইউকাযিবুনানি, আল্লাহর রাসূল আমার কতগুলো লেবার আছে, পেট আছে। এই কথা শুনেন এদিকে, আল্লাহর রাসূলকে এসে বলছেন আমার কতগুলো দাস আছে, মানে পেট মুনিশ ধরেলেন, আমার কাছে কতগুলো পেট মুনিশ খাটে। তো ওরা আমাকে মিথ্যাবাদী বলে, ওরা আমার কথা শুনে না, এবং ওরা আমার খিয়ানত করে। 3টা দোষ, 3টা দোষের কথা বললেন আল্লাহ রাসূলকে। আমার কর্মচারী যারা, তারা আমাকেই মিথ্যাবাদী বলে, আমাকেই ঝুঠা বলে, আবার আমার কথাও শুনে না, আর আমার খিয়ানত করে। এর জন্য আমি তাদেরকে বকাঝকা করি, গাল দিই, মারধর করি। তো এটা কেমন হবে আল্লাহ রাসূল? কথা বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে কথাটা আল্লাহ রাসূল বলেছিলেন, যখন যখন মনে হয় অন্তর কেঁপে যায়। আজকে ডাকবাংলায় জামিয়া রহমানিয়াতে আঞ্জুমানের জজ ছিলাম, তো যারা বক্তব্য করছিল ওদের আমি নম্বর দিছিলাম, আর মনে মনে ভয় লাগছিল, আল্লাহর কিরে আল্লাহে ভয় লাগছিল, কে জানি হয়তো অন্যায় হয়েছে নাকি, কিভাবে আমি জাজমেন্ট করলাম, সঠিক নম্বর দিতে পারলাম কিনা, এর জন্য আমাকে ধরা খেতে হবে। ঘটনাটা হাদিসের যেটা বলছিলাম, 3টা কমপ্লেন। আল্লাহ রাসূল আমার কর্মচারীরা আমাকেই মিথ্যাবাদী বলে ঘুরিয়ে, আবার আমার কথাও শুনে না, আমার খিয়ানত করে। এর জন্য আমি তাদেরকে মারধর করি, বকাঝকা করি, গালিগজ্জত করি। তো এটা কেমন হয়েছে আল্লাহ রাসূল, কেমন হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইউহসাবু মা খানুকা ওয়া কাযযাবুকা ওয়া আসাউকা, তোমার কর্মচারীরা তোমাকে মিথ্যাবাদী বলে, খিয়ানত করে, তোমার কথা মানে না, এইগুলোকে সবকে জোর দিয়া হিসাব করা হবে। বুঝেন কথা? ওয়া ইকাবাকা ইয়াহুম, এবং তুমি যে ওদেরকে মারধর করো, শাস্তি দাও, তোমার শাস্তি দেওয়াটাকেও হিসাব করা হবে। একটু বুঝাই, ধরে নেন ওরা যে অন্যায়টা, ভুলটা, পাপটা করছে, অপরাধটা করছে, এটার পার্সেন্টেজ হলো 50%, ধরে নেন, কথা বুঝানোর জন্য বলছি। আর ইনি যে মারধর করলেন ওই অপরাধের জন্য, ইনার মারধরের পার্সেন্টেজটা কত, এখানে আল্লাহ রাসূল সেই কথাটাই বুঝাতে চাইছেন। তুমি যে ওদেরকে মারধর করো, শাস্তি দাও, সেটা যদি সমান সমান হয় তো ড্র হয়ে যাবে, ডিসমিস। মানে ওরা যে পরিমাণে তোমার অন্যায় করেছিল সেই পরিমাণে তোমার শাস্তি দিয়েছো, সমান সমান, ড্র, না কি বলে? তারপরে আল্লাহ রাসূল বলছেন, তোমার শাস্তি দেওয়াটা ওদের অন্যায়ের তুলনায় যদি কম হয়, তাহলে ওখানে তোমার জিত হবে, ওখানে তোমার জিত হবে। মানে ওদের কাছ থেকে তুমি ঘুরিয়ে পেবে কিছু, শাস্তি হিসাবে কম দিয়েছো,
উদাহরণস্বরূপ 40%, আর ওরা অন্যায় করেছে 50%। তো তুমি ওখানে অতিরিক্ত অবশিষ্ট তোমার যে অধিকার পাওনা সেটা তুমি ওদের কাছ থেকে ঘুরিয়ে পেবে। আল্লাহ এটা কিয়ামতের দিন তোমাকে দিবে। আর তোমার শাস্তি দেওয়াটা ওদের অন্যায়ের তুলনায় যদি বেশি হয়ে থাকে, উদাহরণস্বরূপ 60%, অন্যায় হলো 50%, তো আল্লাহ রাসূল বললেন এই বাড়তি শাস্তি যদি তোমার দেওয়া হয়ে থাকে এটাকেও হিসাব করা হবে, নিয়ে ওদের অন্যায়টা আর তোমার শাস্তিটা দুই পাল্লাতে ওজন করা হবে। দুই পাল্লাতে ওজন করা হবে, সমান হয়ে গেলে সমান সমান ঢিসমিস, কম হলে তুমি পেবে, তোমার শাস্তি বেশি হলে তার জন্য তোমাকে আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। কথাটা বুঝতে পারলেন? আমার কথাগুলো শুনছেন? ও রে বাপ রে বাপ, আর কি কোথায় যাবি? যেমন আল্লাহ রসুলের এই কথা শোনা, ওই সাহাবীর ভিতর কেমন হয়ে গেল, এত কড়া কঠিন ব্যাপার, এই রকম ব্যাপার, আদি কি বলবো, ফাজা আলা ইয়াবকি ওয়া ইয়াহতিফ, একবারে হুঁকরে কাঁদতে শুরু করলেন, হুঁকরে কাঁদতে শুরু করলেন, ঢুকরে কাঁদতে শুরু করলেন। অন্য বর্ণনায় এসেছে ফাতানাহা, ওই সাহাবীটা আল্লাহ রসুলের কাছ থেকে সাইডে গিয়ে ওই হুঁকরা ঢুকরে কান্না আরম্ভ করলেন, কাঁদতে লাগলেন। আল্লাহ রসুল বললেন কাঁদছো কেনে কাঁদছো কেনে? আমার তাকরাও কেতাব আল্লাহ, তুমি কি আল্লাহর কোরআন পড়নি? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, তুমি আল্লাহর কোরআন পড়নি? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে কিয়ামতের দিন আমি ইনসাফের তারাজু প্রতিষ্ঠিত করব, আমি ইনসাফের দাড়ি পাল্লা কিয়ামতের দিন ঝুলাবো, ইনসাফের, বেইনসাফি হবে না ওখানে। তারপরে কি বললেন আল্লাহ তাআলা? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুজলামু নাফসুন শাইআ, এক জারা পরিমাণ কোনো মানুষের কোনো অন্যায় করা হবে না। যার যেটা প্রাপ্য নিক্তিতে ওজন করে দেওয়া হবে, যার যেটা পাওনা নিক্তিতে ওজন করে দেওয়া হবে, বাঁচানোর কোনো উপায় নেই। সুইয়ের ছিদ্রে, সুইয়ের ফুটাতে হাতি পার হয়ে যেতে পারার সম্ভাবনা, পসিবিলিটি থাকতে পারে, কিন্তু আল্লাহর বিচারে কোনো রকমের সুই ঢুকানোর কোনো সুযোগ থাকবে না। আজ এক জাররা, যেটা আমরা করি এক জারা কোনো রকমের 19-20 হওয়ার কোনো সুযোগ নেই। নিক্তিতে ওজন করে আপনাকে হিসাব বুঝিয়ে দেওয়া হবে আপনি কি পরিমাণ অন্যায় করেছেন। সুতরাং এরই অধীনে আপনার স্ত্রীর ওপরে যে আপনার অন্যায় অত্যাচার করেছেন সেটাও ওজন হবে, আপনার স্ত্রীকে দেওয়া হবে, আর না হলে আপনাকে দেওয়া হবে। এই রকম ভাবে বিচার হবে। আল্লাহ কোরআনে এ ফায়সালা দিয়ে দিয়েছেন। তাহলে এবার আপনি আপনাকে নিয়ে ভাবেন, রাত্রে শুয়ে ভাববেন কত রকমের আপনি অন্যায় করেন। আমি আপনার অপারেশন আর সার্জারি করে ছাড়তাম, সময় নাই, কথা এখানে আমি শেষ করছি। বাকি যতটুকুন শুনলেন এর ভিতর দিয়ে আপনি আপনাকে নিয়ে স্টাডি করেন, আপনি আপনার জীবনটাকে নিয়ে স্টাডি করেন। আগামীতে যতদিন বেঁচে থাকবেন অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকবেন। স্ত্রীর প্রতি হোক, মা বাপের প্রতি হোক, সন্তানের প্রতি হোক, যদি কোনো রকমের অন্যায় করেছেন, দুনজরি করেছেন, বেটা বেটির প্রতি যদি কোনো রকমের পার্থক্য, অন্যায় অবিচার করেছেন, বেটারাকে লিখে দিলেন, বেটিরাকে বঞ্চিত করলেন, শ্বশুরের কাছ থেকে যদি আপনি হাঁড়ি বাড়ি খাট পালঙ্ক নিয়েছেন, মিসকিনের বেটা মিসকিন, যৌতুক নিয়েছেন, তওবা করবেন, আপোস করবেন শ্বশুরের সাথে, না হলে কিয়ামতের দিন দাড়ি পাল্লাই ওজন করে হিসাব আপনাকে বুঝিয়ে দিতেই হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতু আদুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, যার যেটা পাওনা সেটা কিয়ামতের দিন তোমাকে বুঝিয়ে দিতেই হবে। যার যেটা পাওনা সেটা কিয়ামতের দিন তোমাকে বুঝিয়ে দিতেই হবে।
এমনকি আল্লাহ রাসূল বললেন, একটা ছাগল যদি শিংওয়ালা একটা ছাগলও কোনো বিনা শিংওয়ালা ছাগলকে হুঁড়া মেরে থাকে, তারও প্রতিশোধ নেওয়া হবে। বাপু, তুমি কথা বুঝতে পারোনি, তুমি কথা বুঝতে পারোনি, এই জন্য তুমি এত বেআড়া হয়ে চলো। এত বড় তোমার বুকের পাটা, এত বড় তুমি সাহসী, তোমার সাহস নিয়ে আমাকে ভাবতেই অবাক লাগে। আল্লাহ যেন জাতিকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন জাতিকে বুঝার শক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফীক। এতক্ষণ পর্যন্ত আপনারা মাওলানা শামসুজ্জোহা সাহেব রহমানের মুখ থেকে খুবই অতি মূল্যবান কথা শুনছিলেন। আর আমি বক্তা আমাদের সামনে উপস্থিত আছেন, ওনাকে ডাকার আগে একটা হ্যান্ডবিল আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, এটা একটু এলান করতে হবে। এটা হচ্ছে মাদ্রাসা মিসবাহুল উলুম লিল বানি ওয়াল বানাত MJR এর উন্নতি কল্পে 2 বার্ষিকী বিরাট ধর্মীয় জালসা স্থান বেলডাঙ্গা রামচন্দ্রপুরের মধ্যস্থল পাকুড় ঝাড়খণ্ড। তারিখ 19 জানুয়ারি 2025 রোজ রবিবার, আর বাংলা 5 মাঘ। এখানে বক্তা, প্রধান বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব, বারাসাত, কলকাতা। তারপরে বক্তা আছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব, প্রধান শিক্ষক, মাদ্রাসা বাজিতপুর, মুর্শিদাবাদ। ফজিলাতুল শেখ জনাব মাওলানা কামারুজ্জামান সালাফি সাহেব, পাকুড়, ঝাড়খণ্ড। ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল জব্বার সালাফি সাহেব, শিক্ষক, মাদ্রাসা খোসালপুর। ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল বাসির ইসলামী সাহেব, শিক্ষক, অত্র জামিয়া। ফজিলাতুল শেখ জনাব মাওলানা শফিকুল ইসলাম ফৈজি সাহেব, ফারাক্কা, মুর্শিদাবাদ। ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল গফফার কামারি সাহেব, ফারাক্কা, মুর্শিদাবাদ। ফজিলাতুল শেখ জনাব মাওলানা আবু তালিব ইসলামী সাহেব, শিক্ষক, মাদ্রাসা তারানগর। ফজিলাতুল শেখ জনাব মাওলানা লুৎফুল্লাহ নাজমি সাহেব, শিক্ষক, অত্র জামিয়া। ফজিলাতুল শেখ জনাব